পারমাণবিক চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্রকে খুশি করাতে পারেনি ইরান। এর জেরে প্রকাশ্য দিবালোকে ইরানে ভয়াবহ যৌথ হামলা চালালো ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পারমাণবিক ইস্যু ছাড়াও ইরানের অভ্যন্তরে চলমান সরকার বিরোধী উত্তেজনার মধ্যে এই হামলা চালালো মার্কিন ও ইসরায়েলি সেনারা। এর মধ্য দিয়ে ইরানের জনগণের স্বাধীনতার সময় ঘনিয়ে এসেছে বলেও উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মধ্য দিয়ে বর্তমান ইরানের শাসন ব্যবস্থা পতনের ইঙ্গিত দিলেন তিনি। এমনকি দেশটির বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ অভিযান শুরুর ঘোষণাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর এটা ওটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। The United States military began major combat operations in Iran. Our objective is to defend the American people by eliminating imminent threats from the Iranian regime. Finally, to the great proud people of Iran, I say tonight that the hour of your freedom is at hand. Stay sheltered, don't leave your home. It's very dangerous outside. Bombs will be dropping everywhere. ইরানের ইসলামী বিপ্লবী গার্ড, সশস্ত্র বাহিনী এবং পুলিশ সদস্যদেরও হুমকি দিয়েছেন ট্রাম্প। পাল্টা আক্রমণের চিন্তা না করে শিগগিরই অস্ত্র জমা দেওয়ার জন্য প্রস্তুত হতে বললেন তিনি, নয়তো নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে বলেও হুমকি দিয়েছেন ট্রাম্প। That you must lay down your weapons and have complete immunity, or in the alternative, face certain death. রাজতন্ত্র পতনের ৪৭ বছর ধরে ইরানের বর্তমান শাসন ব্যবস্থার মার্কিন বিরোধী অবস্থান এবং রক্তপাত ও গণহত্যার মতো অভিযান চালিয়ে আসছে বলেও অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। It's a very simple message. They will never have a nuclear weapon. তৌহিদুর রহমান, এখন বিশ্ব। That no one should challenge